কোন ধরনের নাম্বার কাটলে লটারিতে 1 কোটি টাকা জেতার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, আমরা প্রায় কম বেশি অনেকেই কিন্তু লটারির টিকিট কাটি, শখের বশে হোক কিংবা অন্য কোনো কারণে হোক। লটারি অনেকেই কিনে থাকে, লটারি অনেকেই কাটে। নাগাল্যান্ড লটারি, ওয়েস্ট বেঙ্গল স্টেট রাজ্য লটারি, যে লটারিগুলো হয় বিভিন্ন বাস স্ট্যান্ডে, চৌপথি এলাকায়, সংলগ্ন বাজারে, বিভিন্ন জায়গায় টেবিল লটারি বিক্রি হয়। আপনারা জানেন, আপনাদের এলাকাতেও হয়তো লটারি বিক্রি হয়, আপনারা অনেকেই হয়তো লটারি কেটে থাকেন। তো আজকের এই ভিডিওর টপিক রয়েছে লটারি। আপনারা জানেন যে প্রথম ফার্স্ট প্রাইজ যেটা, সেটা হচ্ছে 1 কোটি টাকা। তো এই 1 কোটি টাকার লটারি যদি আপনি পেয়ে যান, কিংবা আপনার প্রতিবেশী হোক, আশেপাশে কোথাও হোক, কেউ যদি 1 কোটি টাকার লটারি পেয়ে যায়, তাহলে গভর্নমেন্টের ট্যাক্স কেটে, ট্যাক্স বাদ দিয়ে কত টাকা আপনি হাতে পেতে পারেন। যে লটারি পায় সে 1 কোটি টাকার লটারি পেলে সে কত টাকা, আদৌ কি 1 কোটি পায়, নাকি বেশি পায়, না কম পায়, কত টাকা তারা হাতে পায়। এই টপিকটা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে, একটু আগ্রহ বসেই আমিও ভিডিওটা করছি, ইনফরমেশনটা আমিও ঘাটাঘাটি করে বের করেছি, আমারও জানার একটা আগ্রহ ছিল। তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও এই বিষয়টা একটু আলোচনার মাধ্যমে একটু শেয়ার করি, যে কেউ যদি 1 কোটি টাকা লটারি পায় তাহলে সে কত টাকা পায়। এই টপিকটা অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন, ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই, এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে করে এই ইন্টারেস্টিং বিষয়টা সবাই যে জানতে পারে। ঠিক আছে, এবং ইন্টারেস্টিং শুধু নয়, এটা ইনফরমেটিভ একটা ইনফরমেশন রয়েছে এখানে। অবশ্যই মন দিয়ে শুনবেন, মন দিয়ে দেখবেন ভিডিওটি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন শুরু করি, আমরা বিস্তারিত জেনে নেব। ঠিক আছে, এবং বর্তমান বিভিন্ন লটারি দেশের পাশাপাশি রাজ্যেও কিন্তু ব্যাপকভাবে কিন্তু জনপ্রিয় লটারি। এবং আপনারা প্রায়ই শুনে থাকেন অমুক জায়গার, অমুক গ্রামের, অমুক শহরের সেই ব্যক্তি, রিক্সাওয়ালা যে রিক্সা চালায়, যে টোটোওয়ালা টোটো চালায়, কোন বাস ড্রাইভার, গাড়ির খালাসি, ঠিক আছে, যে গরিব মানুষ অনেকেই কিন্তু লটারি পেয়ে থাকে। হঠাৎ করে লটারি পেয়ে যায়, রাতারাতি কোটিপতি হয়ে যায়। এই ধরনের খবর তো আমরা পাই সবসময়, মাঝের মধ্যেই টিভিতে, নিউজে আমরা দেখি। চলুন আজকে ভিডিওটা শুরু করি, কথা আর বাড়াচ্ছি না, ভিডিওর মেইন টপিকে আমরা চলে যাই। তো এডুকেশন পারপাস বিভিন্ন লটারির ছবি অন স্ক্রিনে রয়েছে। এই ধরনের লটারি অনেকেই কেটে থাকেন, ডিআর লটারি। 3টা টাইমে কিন্তু এই খেলাটা হয়, একটা হচ্ছে সকালের খেলা, একটা সন্ধ্যের খেলা, একটা রাতের খেলা। ঠিক আছে, যাই হোক, দুপুরবেলা যেটা হয় সেটা হচ্ছে দুপুর 1টায় হয়, তারপর সন্ধ্যা 6টার সময় একটা রেজাল্ট হয়, তারপর রাত্রি 8টায় হয়। এই 3টি টাইমে কিন্তু লটারি রেজাল্ট পাবলিশ করে। এবং এখানে বিভিন্ন স্টেটের রয়েছে লটারি, এটা আমি অন স্ক্রিনে নাগাল্যান্ড স্টেট লটারি দেখাচ্ছি। ঠিক আছে, এবং লটারিগুলো এই ধরনের হয়ে থাকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই লটারি আপনারা যদি কাটেন, অর্থাৎ বলে রাখি, বর্তমানে বিভিন্ন লটারি দেশের পাশাপাশি গোটা রাজ্যে কিন্তু অত্যন্ত জনপ্রিয়। প্রচুর টাকা খোয়ানোর পরেও বহু মানুষ প্রতিদিনই টিকিট কাটে, ফলে লটারি নিয়ে বিতর্কও কিন্তু কম হয়নি। বহু মানুষই রাজ্যে লটারি বিক্রির পক্ষে সওয়াল করেছেন। অন্যদিকে প্রায়ই কিন্তু সাধারণ মানুষের লটারি পাওয়ার খবর সামনে আসে। কখনো দেখা যায় কোনো রাজমিস্ত্রি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি লটারি পেয়ে গেছে, 1 কোটি টাকা পেয়ে গেছে, কোনো গৃহবধূ লটারির প্রথম পুরস্কার জিতে কোটি টাকা পাচ্ছে। এই রকম খবর তো আমরা হামেশাই পেয়ে থাকি। এবং বলে রাখি, 1961 194B ধারা অনুযায়ী এখানে কিন্তু ট্যাক্স দিতে হয়। লটারি কাটলে পুরস্কারের মধ্যে কিন্তু ট্যাক্স দিয়ে তারপর কিন্তু প্রাইজটা নিতে হয়। এবং বিজয়ীকে অর্থ প্রদান করার আগে টিডিএস কাটা হয়। 10,000 টাকার বেশি পুরস্কারের অর্থের ওপর 30% টিডিএস কাটা হয়। অতিরিক্ত সারচার্জ এবং সেস যোগ করার পর টিডিএস 31.2% পর্যন্ত হতে পারে। এবং লটারির টিকিটে পুরস্কার পাওয়ার পর সেই কর দেওয়া বাধ্যতামূলক, এটা কিন্তু দিতেই হবে, ট্যাক্স দিতেই হবে। এক্ষেত্রে অনেকে ট্যাক্স কনসালটেন্ট এর সাহায্য নেন, যারা ট্যাক্সের কাজ করে থাকে তাদের কিন্তু অবশ্যই পরামর্শের মাধ্যমে কিন্তু ট্যাক্সটা দিয়ে থাকে। এবং এখনো পর্যন্ত বহু মানুষই লটারিতে টাকা জিতেছেন। তবে লটারির টিকিট কাটার নেশা হলে কিন্তু মুশকিল। আমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনাকে কোনোদিন আমরা বলবো না যে আপনার লটারি কাটুন। লটারি যদি আপনার হ্যাবিট হয়ে যায়, যদি আপনার নেশা হয়ে যায়, তাহলে কিন্তু সেই নেশাটা আমি মনে করি নেশা না করাই ভালো। ঠিক আছে, এবং মাঝের মধ্যে কাটেন ঠিক আছে, কিন্তু নেশা হয়ে গেলে মুশকিল। যদি অ্যাডিক্টেড হয়ে যান, যে যা টাকা পয়সা, বাড়ি ঘর বিক্রি করে, জমি বিক্রি করে লটারি কাটছেন, তাহলে দয়া করে আপনাকে বলবো আপনারা অবশ্যই একটু সংযত থাকুন লটারি কাটা থেকে। তো একাধিক লটারিতে প্রথম পুরস্কার হয় 1 কোটি টাকা, কিন্তু আসলেই কি বিজেতা অত টাকা পায়? লটারি বিজেতা যে জেতে লটারি 1 কোটি টাকা যে পায়, মোটেই সেই সব টাকা ব্যাংক অ্যাকাউন্টে পান না। আসলে সরকারি নিয়ম অনুযায়ী দেশে লটারি জেতার পরিমাণে বিজেতাকে ট্যাক্স দিতে হয়। 10,000 টাকার বেশি জিতলেই দিতে হবে এই ট্যাক্স। যদি এই ট্যাক্স বিজেতা না দেয়, সেই ক্ষেত্রে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এবার আমি যেটা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং। কোনো ব্যক্তি যদি 1 কোটি টাকার লটারি জেতে, তাহলে তাকে কত টাকার ট্যাক্স দিতে হবে?
এই প্রশ্নটা অবশ্যই আপনার মনের মধ্যে রয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আপনারা ভিডিওটা দেখছেন। বলে রাখি, আয়করের যে 1961-র 115 BB এর আওতায় লটারি থেকে জেতার উপর কর দিতে হয়, সেক্ষেত্রে 4% সেস ছাড়াও 30% আরও কর চাপানো হয়। ফলে মোট করের পরিমাণ বেড়ে মোট কর 31.20% হয়। আপনারা এটা হিসেব করে বুঝতেই পারছেন যে যদি আপনার ট্যাক্স হয় 31.20%, তাহলে সেটা কত হয়। এই পরিমাণ টাকা কেটে নেওয়ার পর বাকি টাকা বিজয়ীকে দেওয়া হয়, যে জেতে তারপর দেওয়া হয়। ধরুন আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি আপনাদেরকে, এক্সাম্পল দিচ্ছি একটা। ধরে নেওয়া যাক এদেশের বসবাসকারী এবং ভারতীয় নাগরিক উত্তম বাবু নামে কেউ কিংবা মিঠুন বাবু কেউ লটারি জিতেছেন। সেই ক্ষেত্রে তিনি যদি 1 কোটি টাকা পুরস্কার পায়, সেক্ষেত্রে তিনি টিডিএস ও অন্য কর কাটার পর হাতে পাবেন 58 থেকে 60 লক্ষ টাকার মতো। তবে সব পুরস্কার অঙ্কের ক্ষেত্রে বিষয়টি কিন্তু সমান নয়। তবে শুধু লটারি নয়, পাজল, ঘোড়া রেসের মতো বাজিগুলোর ক্ষেত্রেও আয়করের এমন নিয়ম রয়েছে। মোটা অঙ্কের কর দিতে হয় বিজেতাকে, যার ফলে সরকারি কোষাগার ব্যাপকভাবে লাভবান হয়। তো এই হচ্ছে ভিডিওর মূল বিষয় আজকের। কেমন লাগলো ইনফরমেশনটা কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, লটারি সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে আপনার, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা লটারি নিয়ে কিন্তু বিভিন্ন আপডেট দেব আপনাদেরকে। অনেকেরই কিন্তু আগ্রহ রয়েছে যে কত নাম্বার কাটলে আমি প্রাইজ পেতে পারি, কোন কোন নাম্বারগুলো কাটা উচিত এবং কোন ধরনের নাম্বার কাটলে লটারিতে 1 কোটি টাকা জেতার সম্ভাবনা বেশি থাকে। তো সেই সমস্ত কমেন্ট অবশ্যই আপনারা করবেন আশা করি, এবং আমরা ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে। তো আমি অবশ্যই আপনাকে বলবো আবারও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি। আমরা অবশ্যই প্রতিদিন আপনার জন্য ভিডিও প্রোভাইড করি, যাতে করে আপনারা বিভিন্ন ইনফরমেশন পান সবার আগে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।